নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা কষাদেকি 19.1 এর অর্থাৎ 19.1 এর উৎপাদক বিশ্লেষণ আমরা করেছি। এখন আমরা দেখাবো যে 2 এর নিচের বীজগণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদক বিশ্লেষণ করে আমরা দেখাবো। 2 এর 1 নম্বরে বলা আছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি সাধারণ উৎপাদকে লিখতে হবে। তো 22xy এবং দেওয়া আছে 33xz। তাহলে 22xy কে আমরা লিখতে পারি, দেখো 2 11 এবং 22, কারণ 2 এর সঙ্গে 11 গুণ করলে 22 হয় এবং x গুণ y আমরা দিলাম। 33xz কে আমরা লিখতে পারি 3 11 33, x কে লিখতে পারি x এবং z কে আমরা লিখবো z। তাহলে এটা ছিল আমাদের 2 এর 1 নাম্বার, যে 22xy কে কিভাবে আমরা উৎপাদক বিশ্লেষণে ভাঙবো এবং 33xz কে আমরা কিভাবে উৎপাদকে ভাঙবো। এখন 22x এবং 33x এর অর্থাৎ 22xy এর এবং 33x এর সাধারণ উৎপাদক হবে, দেখো x হবে, দেখো দু জায়গায় x আছে, এখানে x আছে, এখানে x আছে, x হবে। আর একটা হবে, দেখো এখানে 11 আছে, এখানে 11 আছে, তাহলে 11 হবে এবং 11x 11x, আর একটা হবে 11x। অর্থাৎ সাধারণ উৎপাদক হচ্ছে সেই সমস্ত এখানে উৎপাদক যেগুলি দু জায়গায় থাকবে। এখানে x আছে, এখানে x আছে, তার জন্য x লিখলাম। এখানে 11 আছে, এখানে 11 আছে, তার জন্য এখানে 11 লিখলাম। হ্যাঁ, এবং দেখো দু জায়গায় 11x আছে, দু জায়গায় 11x, তার জন্য আমরা 11x এখানে লিখলাম। এরপরে যাচ্ছি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে বলা আছে 14a b স্কয়ার 21ab অর্থাৎ 14ab স্কয়ার এবং 21ab এর মধ্যে আমরা সাধারণ উৎপাদক বের করব। তাহলে 14ab স্কয়ার কে আমরা লিখতে পারি 2 into 7, কারণ 7 গুণ হয় 14, তাহলে into a লিখলাম। যেহেতু দেওয়া আছে b স্কয়ার, তার জন্য আমরা b গুণ b লিখবো। এখানে 21ab, তাহলে 3 7 21 আমরা জানি, ইন্টু a ইন্টু b। তাহলে এদের মধ্যে সাধারণ উৎপাদক হবে, সুতরাং সাধারণ উৎপাদক, তাহলে সাধারণ উৎপাদকগুলি আমাদের কি কি হবে? 7 দেখো দু জায়গায় আছে, 7 হলো, কমা এ হবে, এ দেখো দু জায়গায় আছে, কমা বি হবে, বি দেখো দু জায়গায় আছে, তাহলে হবে 7a। আর নিচে দেখো আছে 7a, তারপরে আমরা দেখবো 7b, 7b, বি দেওয়া আছে, 7b দেওয়া আছে, তারপর দেওয়া আছে দেখো 7ab, 7 আছে এবং ab, 7 তো দেওয়াই আছে, তার সঙ্গে এখানে ab আমরা দেখতে পাচ্ছি। তাহলে সাধারণ উৎপাদকগুলি হলো এখানে 7, যেহেতু দু জায়গায় 7 আছে, কমা a, কমা b, কমা 7a, 7b, 7ab। এছাড়া ab ও হবে, দেখো এখানে ab আছে, আবার নিচেও ab আছে, তাহলে এখানে ab। এরপরে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। বলা আছে -16 ml -39 nl²। তাহলে এখানে দেখো 16 ml কে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, কারণ 2 গুণ 4,
4 দুগুণ 8 এবং 4 4 16 ইন্টু এম ইন্টু এন ইন্টু এল এবং মাইনাস 39কে লিখতে পারি 3 13 39, এন লিখবো, এল দুবার দেওয়া আছে, এল গুণ এল। সুতরাং সাধারণ উৎপাদক তাহলে এখানে সাধারণ উৎপাদকগুলি কি কি হবে? দেখো এন হবে মাইনাস এন মাইনাস এল, তারপর এন এল, এন এল আছে, এখানেও আছে এন এল। এছাড়া এখানে আবার মাইনাস এন এল হবে, কারণ সামনে দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস যাবে। এছাড়া আমরা এখানে পাবো 1 তো পাবো, কারণ 1 প্রত্যেকটা সংখ্যার সঙ্গে থাকে। তাহলে 1 পেলাম মাইনাস এল। এছাড়া আমরা এখানে এন পাবো, আবার এল পাবো। আমরা যদি এখানে মাইনাসটা না নিই তাহলে এখানে এন পাচ্ছি প্লাস এন, আর এখানেও আমরা প্লাস এন পাচ্ছি। আবার এখানে যদি আমরা শুধু এলটা নিই অর্থাৎ প্লাস এল, একইভাবে এখানে আমরা এল পাচ্ছি। তাহলে সেখানে সাধারণ উৎপাদকগুলো হচ্ছে আমাদের দেখো মাইনাস এল, তাহলে এর মাইনাসটা বাদ দিয়ে লিখবো এন এবং এল, এবং এন এল লিখবো, আবার মাইনাস এন এল লিখবো, এবং ওয়ানটা তো আমরা লিখতেই পারি কারণ ওয়ানটা প্রত্যেকটা সংখ্যার সঙ্গে থাকে। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 5-এ, না কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ দেখো আমাদের বলা আছে 12 স্কোয়ার বি, 18 এ বি স্কোয়ার এবং 24 এ বি সি। তাহলে আমরা 12 কে লিখতে পারি 3 দুগুণ 6, 6 দুগুণ 12, এবং স্কোয়ার কে লিখতে পারি এ গুণে, এবং একটা বি দেওয়া আছে, বিটাকে আমরা বি হিসেবে লিখলাম, এবং 18 কে লিখতে পারি দেখো 3 দুগুণ 6 এবং 3 6 18 গুণ এ দেওয়া আছে একটাই একটাই আমরা গুণ আকারে লিখলাম, এবং পাশে দেওয়া আছে বি স্কোয়ার, তাহলে বি গুণ বি, বি স্কোয়ার কে লিখতে পারি বি গুণ বি। যেমন দেওয়া আছে 24, 24 কে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 এটা 24, এবং পাশে এ বি সেল দেওয়া আছে এ ইন্টু বি ইন্টু সি, আমরা এখানে লিখতে পারি। দেখো এখন এদের মধ্যে আমরা সাধারণ উৎপাদক বের করব। দেখো 2 কিন্তু প্রত্যেকের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে আমরা 2 লিখতে পারি। এরপরে দেখো 3, 3 প্রত্যেকের ক্ষেত্রে কাছে আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমরা 3টাকেও সাধারণ উৎপাদক হিসেবে বিবেচনা করতে। একইভাবে দেখো 3 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাহলে আমরা 6টাকেও আমরা লিখতে পারি। এরপরে যাবো আমরা এ, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এ লিখতে পারি। একইভাবে এখানে বি আছে, বি আছে, এখানে বি আছে, তাহলে আমরা বিটাকেও লিখতে পারি। হলো, এরপরে দেখো এখানে এ বি দেওয়া আছে, এখানেও এ বি দেওয়া আছে, এখানেও এ বি দেওয়া আছে, তার মানে এ বিটাকেও আমরা সাধারণ উৎপাদক হিসেবে বিবেচনা করতে পারি। একইভাবে দেখো 2 আছে আর এ, আবার এখানে দেখো 2 আছে, আবার এ 2 এ, একইভাবে এখানে 2 আছে, আবার এখানে এ। এরপরে যাচ্ছি আমরা 3 এ, 3 এ নিতে পারি, 3 এ নিতে পারি, আবার এখান থেকে আমরা 3 এ নিতে পারি। হলো, এরপর যাচ্ছি 3 বি, 3 বি, 3 বি, 3 বি। তাহলে এইভাবে আমরা যদি আরো এখানে সাধারণ উৎপাদক হিসেবে বিবেচনা করতে হবে, 2 এ বি পাবো, 3 এ বি পাবো, এবং 6 এ পাবো। দেখো 6 এ কেন পাবো? 3 দুগুণ 6 এ আছে, 3 দুগুণ 6 এখানে এ আছে, 3 দুগুণ 6 আবার এখানে এ আছে, তাহলে আমরা এই 2 3 6 এ বি 2 এ 3 এ 3 বি এই সমস্ত আমরা উৎপাদক এখানে পাবো।